আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের 7ই মে বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দেশের আকাশ থেকে বৃষ্টি বলয় বিদায় নিতে না নিতেই আবারও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 12 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি বিধ্বংসী নিম্নচাপ, যেটি পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে রূপান্তরিত হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। ভারতীয় আবহাওয়া সংস্থা IMD থেকে ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। আবহাওয়ার পূর্বাভাস রাডার থেকে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। আঘাত আনতে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে। এছাড়াও আগামীকাল থেকেই সারা দেশে বৃদ্ধি পেতে পারে তাপপ্রবাহ। তাপমাত্রা বৃদ্ধির কারণে আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে আচমকা কালবৈশাখী ঝড় এবং বজ্রবৃষ্টি। আজ 6ই মে বুধবার এবং আগামীকাল 7ই মে বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী 11ই মে সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণবার্ত এবং এটি কিন্তু 12 অথবা 13 তারিখের মধ্যেই গতিপথ পরিবর্তন করে শক্তি অর্জন করে বাংলা এবং ভারতের উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হবে। এটি 14 তারিখের মধ্যেই দেখতে পাবো ঘন্টায় সর্বোচ্চ 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত গতিবেগ অর্জন করে ভারতের উড়িষ্যা রাজ্য, পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এই অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি করতে পারে এবং উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। সমুদ্র বন্দরগুলোর জন্য দেখানো হতে পারে 7 নম্বর সতর্ক সংকেত। তবে প্রিয় দর্শক, এখনও কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণবার্ত তৈরি হয়নি বা ঘূর্ণিঝড় তৈরি হয়নি। ঘূর্ণিঝড় তৈরি হওয়া মাত্রই আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তাই এখনই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র ঝড় বৃষ্টি, যার প্রভাবে দেশের কোথাও কোথাও তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে দেখতে পাবো সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ 15 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো খুলনা, যশোর, লোহাগাড়া, নড়াইল, অভয়নগর, গোপীনাথপুর, এদিকে করচাঁদপুর, মাগুরা, অভয়নগর, দামোহদা, মেহেরপুর, কুষ্টিয়া, ভেড়ামারা অঞ্চলগুলোতেও তীব্র ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। এছাড়াও কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, কুমারঘাট, ধর্মনগর, এদিকে মেঘালয়, উত্তরবঙ্গ, আসাম, এদিকে পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও তীব্র ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে আজ রাতের মধ্যেই। এবং প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 7ই মে বৃহস্পতিবার সকালের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে দেখতে পাবো বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আগামীকাল সারাদিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরমের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল সন্ধ্যা বা বিকেলের মধ্যেই দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলায় হঠাৎ কালবৈশাখী মেঘমালা তৈরি হতে পারে। বিশেষ করে দেখতে পাবো সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, এদিকে কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে গৌরনদী, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, খুলনা, বাগেরহাট, এদিকে দেখতে পাচ্ছি শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, এদিকে রয়েছে বালিয়াকান্দি, পাংশা, মুন্সিগঞ্জ, এদিকে হোমনা, হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম এই অঞ্চলগুলোতে হঠাৎ করেই তীব্র কালবৈশাখী মেঘমালা তৈরি হয়ে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আগামীকাল রাতের মধ্যে আবারও দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়।
তলায়, যার প্রভাবে দেখতে পাবো এদিকে বিরামপুর, পীরগঞ্জ, চরাজিপুর, বাহাদুরবাদ, চিলমারি, এদিকে রয়েছে পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, এদিকে বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, এদিকে রয়েছে পঞ্চবিবি, এদিকে চরাজিপুর, এদিকে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, কালিহাতি, টাঙ্গাইল, ভালুকা, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও আবারও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো 8 তারিখের মধ্যেও দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, তবে এই মেঘ কিন্তু স্থায়ী হবে না। আংশিকভাবে মেঘলা হয়ে আবারও আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। এমন পরিস্থিতি চলতে পারে আগামী 10 থেকে 12 তারিখ পর্যন্ত। দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপরেই বঙ্গোপসাগরে ঘূর্ণিবর্তটি আবারও গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে অগ্রসর হলে ঘূর্ণিঝড়ের প্রভাবে আবারও 14-15 তারিখের মধ্যেই বাংলার আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে। তীব্র ঝড়ো হাওয়ার সাথে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি করতে পারে আগামী 15 থেকে 16 তারিখের মধ্যেই। প্রিয় দর্শক, এখনও কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণবার্ত বা ঘূর্ণিঝড় তৈরি হয়নি, তাই এখনও কিন্তু দীর্ঘদিনের পূর্বাভাস দেওয়া যাচ্ছে না। পরবর্তীতে আপনাদেরকে ঘূর্ণিঝড় তৈরি হলে পূর্বাভাস জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, অলিপুরদুয়ার অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়া আংশিক মেঘমালায় ঢেকে রয়েছে। কোথাও কোথাও গভীর মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে, তবে বেলা বাড়ার সাথে সাথে বিকেলের মধ্যেই কিন্তু এই মেঘমালা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কিন্তু খুব একটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।